মধ্যপ্রাচ্যের পর এবার উত্তেজনার পারদ চড়ছে পূর্ব এশিয়ায়। বহু বছরের যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার বৈরিতা যেন আবারও নতুন মোড় নিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান, অন্যদিকে উত্তর কোরিয়া। আর সেই উত্তপ্ত সমীকরণে নতুন আগুন ছড়িয়েছে জাপানের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই পরীক্ষার পরই কড়া হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইও জং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাপান যদি এই পথে এগোয় তাহলে উত্তর কোরিয়াও অতিরিক্ত সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA প্রকাশিত এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, জাপান আর শুধু আত্মরক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ধীরে ধীরে আগাম হামলা চালানোর সক্ষমতা সম্পন্ন সামরিক শক্তিতে পরিণত হয়েছে দেশটি। সম্প্রতি প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে জাপান। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে একাধিক যৌথ সামরিক মহড়াতেও অংশ নিয়েছে টোকিও। কিম ইও জং এর দাবি, জাপানের এই সামরিক সক্ষমতা বৃদ্ধির নেপথ্যে রয়েছে ওয়াশিংটনের সরাসরি সমর্থন ও সহযোগিতা। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া এই পরিস্থিতিকে নিজেদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি আরও জোরদারের সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে। তাদের আশঙ্কা, খুব শিগগিরই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিংবা আরও বড় সামরিক শক্তির প্রদর্শনের ঘটনা দেখা যেতে পারে। ফলে পূর্ব এশিয়ার আকাশে আবারও ঘনীভূত হচ্ছে উত্তেজনার মেঘ। এখন সবার নজর এক প্রশ্নে, এটি কি কেবল শক্তি প্রদর্শনের লড়াই, নাকি আরেকটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে বিশ্ব রাজনীতি?